আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানির ঈদের দিন আমি কিভাবে গরুর মাংসটা রান্না করেছিলাম সেই রেসিপি। আর এই ভিডিওটা অনেক দিন আগের মোবাইলে ছিল, এডিট করতে পারি নাই। তার মাঝখানে আবার গ্রামে ছিলাম, তো এখানেও নেটওয়ার্কের অনেক সমস্যা হয়েছিল। তো এই তো সব কিছু। আর আজকে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 6 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড় সহ মাংস আছে, আবার হাড় ছাড়াটাও আছে, একসাথেই সব কিছু। আর সাথে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি বড় বড় চাক করে কেটে নিছি। সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 2.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো মশলা না দিলে বাটা মশলাটাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম গরম মশলা, অর্থাৎ 6টা এলাচ, বড় বড় 2 টুকরা দারুচিনি, আর 4টা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম 1 কাপ, অর্থাৎ 250 গ্রামের মতন সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মিলিয়ে নিলাম। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমার তো যেহেতু ছোট বেবি আছে, ওকে বারবার করে আমার ধরতে হয়, এই জন্য আমি এটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পানি। আর এমনি তো চুলার উপরে রাখার পরে মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। আর এখানে এই তো আমার একটা বলক চলে আসছে। আর চেষ্টা করবেন মাংসটাকে ঢেকে রান্না করা, তাহলে গোস্তটা খুব দ্রুত সিদ্ধ হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 কাপ পরিমাণ। আমি প্রথমে শুরুর দিকে ভুলে গেছিলাম বাটা মশলার কথা, পরে খেয়াল হয়েছে, তো সাথে সাথে দিয়ে দিলাম। বেশিক্ষণ দেরি করবেন না, শুরুতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয়। এবার খুব ভালোভাবে মাংসের সাথে একসাথে মিশিয়ে নিব। সারা বছর কিন্তু আমরা সবাই কম বেশি টুকটাক একটু গরুর মাংস খেয়ে থাকি, কিন্তু কেন জানি না গরুর মাংসের স্বাদ কুরবানিতে সবচাইতে বেশি ভালো লাগে, অর্থাৎ কুরবানির মাংসের টেস্টই আলাদা হয়। আমার কাছে তো সবসময় মনে হয় যে কুরবানির মাংসটাই বেস্ট। আপনাদের কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমার কাছে কুরবানির মাংস সবসময় ভালো লেগে থাকে। আর এখন এই তো খুব ভালোভাবে আমি ঢেকে কষিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন মাংস থেকে এরকম তেল ছেড়ে দিছে, অর্থাৎ তেল এবং মাংস ঝোল আলাদা হয়ে গেছে, তো এই পর্যায়ে বুঝতে হবে কষানো প্রায় শেষের দিকে। আর এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন মাংস থেকে খুব ভালোভাবে ভাজা একটা ঘ্রাণ আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আমার মতন আপনারাও যদি এরকম কুরবানির মাংস পছন্দ করে থাকেন, তাহলে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখন খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছিলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে, তো দেখলাম যে পুরোপুরি এখনও সেদ্ধ হয় নাই, 90% সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। আমি আবার একটু কষানো মাংসের ঝোল উঠায় রাখছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমাদের ঘরে সবাই এরকম মাংসের ঝোলের সাথে রুটি খুবই পছন্দ করে। আমার হাজব্যান্ড আবার চালের আটা রুটি খুবই পছন্দ করে, মাংসের ঝোলের সাথে ওইটাকে অনেক বেশি পছন্দ করে থাকে। তো এই তো এখন আমি সব ঝোল দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব ঘড়ি ধরে 20 মিনিট, এর বেশি আর রান্না করব না। এর মধ্যেই গরুর মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে, আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগ দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চেষ্টা করুন ভাজা জিরার গুঁড়া দিতে, এতে মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।